টিম আপ করার পর বাটপারি করে মেরে দেওয়া এনিমিগুলোর থেকে যে কিভাবে প্রতিশোধ নিতে হয় এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবা। তো এইখানে একটা ম্যান কিন্তু আমাদের গাড়িতে উঠে বসে রয়েছে, ওটা কিন্তু আমাদের টিম আপের ম্যান আর কি। তো দেখো ভাই, ও কিন্তু আমাদের গাড়িতে রয়েছে, এখানে নেমে গেছে। তো যার কারণে আমি কিন্তু গাড়িটা আস্তে আস্তে স্লো করে ওকে আবার গাড়িতে নেওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে আমার কাছে কিন্তু 33টা মেডিকেট আছে, যার জন্য আমি টেনশন নিচ্ছি না। তো তখন হুট করে ও কিন্তু আমার একটা টিমমেটকে MP40 দিয়ে গাড়ি থেকে ডাউন করে কনফার্ম করে দেয়। তো এই পর্যায়ে গাইজ যখন ও আমাদের সাথে বাটপারি শুরু করে দেয়, মানে আমার টিমমেটকে মেরে দেয়, তখন ও মনে করে যে এই ম্যাচটা ও 100% ভুয়া পেয়ে যাবে। বাট গাইজ ও তো জানে না যে ও জামিন গেমিংয়ের সামনে পড়ে গেছে। ওকে আজকে এমনভাবে মারবো ও সারা জীবন এটা মনে রাখবে যে কেউ একজন আমাকে এইভাবে মারছিল আর কেউ এভাবেও মারতে পারে। তো তোমরা পেজটা ফলো করে টিকটকটা ফলো করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। আর গাইজ তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা টিম আপ করে কি কখনো কোনো এনিমিকে মেরে দিছো কিনা অবশ্যই জানাবা। ভাই টিম আপ করে যারা মানে টিম আপের ম্যানটাকে মেরে দেয় ভাই, তাদেরকে আমার একদম ভালো লাগে না। কারণ টিম আপ মানে ভাই টিম আপ, ভাই তাকে আবার মারবো কেন? হয় জোনে ফেলায় মারবো, তা না হলে গাইজ নিজেদের ভিতরে একটা বুস্ট করে হয়তো নিজে মরে যাবো, নাহলে ওকে মানে ওই এনিমি মরে যাবে ভাই, এরকম কিছু হবে। বাট ভাই টিম আপ করে যখন কেউ মেরে দেয় তখন কিন্তু ভাই অনেক বেশি কষ্ট লাগে, ঠিক আছে? মানে এরকম একটা অবস্থা হয় আর কি, যে আমি ওকে বিশ্বাস করে ওর সাথে টিম আপ করলাম, আমার বিশ্বাসটা ভাঙে ফেলাইলো, নেক্সট টাইম থেকে কখন আর টিম আপ করবো না। তো এইখানে ম্যানটা কিন্তু আমাকে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছিল। এখানে কিন্তু আমি সবগুলো ওয়াল মেরে দিই, কারণ ওয়ালের আরপার মেরা ক্যারেক্টার ইউজ করতেছে। তো এখানে আমার কাছে আনলিমিটেড ওয়াল ছিল, যার জন্য আমি কিন্তু আনলিমিটেড ওয়াল ইউজ করতেছিলাম। তো এই পর্যায়ে আমি কিন্তু অনেকগুলো ওয়াল ইউজ করছি ভাই, দেখো মানে এতগুলো ওয়াল ইউজ করছি যে ও ওয়ালের ভিতরে আমাকে মারতেই পারে নাই। তো পরবর্তীতে আমি কিন্তু মনস্টার ট্রাক নিয়ে চলে যাব জোনের বাইরে। আর গাইজ ওকে আজকে এমন একটা শিক্ষা দিব গাইজ, ও সারা জীবন মনে থাকবে। তো এখানে আমি জোনের বাইরে চলে যাচ্ছি, আর জোনটা কিন্তু এখনও অনেকটা বড় ছিল। তো হয়তো মনে মনে ভাবতেছে যে এই ম্যাচটা ও 100% ভুয়া পেয়ে যাবে। বাট গাইজ ও তো জানে না যে আমার কাছে এতগুলো সোমেডিকেট আছে, আর আমি যে কি লেভেলের জোন পুশ করতে পারি ভাই, ও মানে ভাবনা চিন্তারও বাইরে। তো এইখানে আমার টিমমেটগুলো কিন্তু উপর থেকে ইমোজি দিচ্ছিল, 8জন খেলা দেখতেছিল, অনেকে কিন্তু গোল্ড গিফট করতেছিল আমারে। তো দেখা যাক গাইজ আমি কি মানে ওদের ভরসা রাখতে পারি কিনা ম্যাচটা ভুয়া করে। তো গাইজ যদি ভুয়া করতে পারি তাহলে কিন্তু তোমরা অবশ্যই গাইজ পেজটা ফলো করে টিকটকটা ফলো করে, আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবা। কারণ গাইজ টিম আপ করা ম্যানগুলার এরকম প্রতিশোধ নেওয়া কিন্তু অনেক বেশি দরকার। তো গাইজ জোনটা কিন্তু এখন অনেকটা বড় আছে, আমরা কিন্তু আরেকটু জোনের বাইরে ঘোরাঘুরি করব। জোনটা যখন একদম ছোট হয়ে যাবে তখন গাইজ ওই ম্যানটাকে কিন্তু কিল করতে হবে, কিল না করলে হবে না। কারণ ভাই ওরে লিমিট করে মারার আমার কোনো শখ বা ইচ্ছা নাই, কারণ ওকে মেরে আমার প্রতিশোধ নিতে হবে। তো দেখা যাক গাইজ, এখানে কিন্তু জোনটা এখন অনেকটা বড় আছে, এখন কিন্তু ভাই জোনটা প্রায় ছোট হয়ে গেছে। এখন গাইজ আমি আমার গাড়িটা সর্বোচ্চ গতি করে গাইজ সোজাসুজি ওর নানিরে খালি করে গাইজ একদম ওর গাড়ির ভিতর ঢুকাইয়া দিব। দাঁড়া ভাই, তুই কয়টা ওয়াল মারতে পারোস মারোস, সমস্যা নাই, আমি আজকে তোরে এমন গুতা মারমু ভাই। ভাই গাড়ির কি স্পিড দেখছো ভাই, এক ডাক্কায় ম্যানটা খাতাম, টাটা বাই বাই। আর এখানে কিন্তু ম্যানটাও কনফার্ম হয়ে গেছে। তো গাইজ টিম আপ করে বাটপারি করলে এইসব এনিমিগুলোর সাথে এরকম করাই উচিত। তো গাইজ কীরকম লাগছে তোমাদের প্রতিশোধ নেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তুমি যদি পেজে নতুন হও অবশ্যই পেজটা ফলো করে টিকটকটা ফলো করবা। আর ভাই আমার এর মায়ের অনেক বেশি শান্তি লাগছে, কারণ ভাই এরকম ম্যানগুলো এরকম মারা উচিত। তো এটা র্যাঙ্ক ম্যাচ ছিল, আমার কিন্তু 42 প্লাস করছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।